আসসালামু আলাইকুম। ফাইনালি হচ্ছে ক্যাটিজেন আর হ্যামস্টার যে আপডেট আসছে, সেটা হচ্ছে উইথড্র আপডেট। কী কী রিকোয়ারমেন্ট আপনাকে রাখতে হবে, যার বিনিময়ে আপনি অ্যাড্রপটা পাবেন, এলিজিবল হবেন, সব কিছু থাকবে এই ভিডিওতে। তো প্রথমত কাজ হচ্ছে চ্যানেলে জয়েন থাকা। চ্যানেলের এইখানে কিন্তু হচ্ছে অ্যাডমিনের আইডি প্লাস হচ্ছে চ্যাটিং গ্রুপ দেওয়া আছে, এখানে আপনারা চ্যাট করতে পারবেন আমাদের সাথে, লাইক অ্যাডমিনদের সাথে। অ্যান্ড ডেলি কম্পোজিশন চ্যানেল আছে, প্রজেক্ট লিস্ট আছে, এই লিস্ট থেকে প্রজেক্ট যেগুলো আছে সবগুলো কইরান। মেইন টপিক আসি, তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে কোনো প্রজেক্ট পেমেন্ট করবে কি করবে না ভাই, ওই আমার বাপদাদা 14 গোষ্ঠী কেউ জান না। প্লাস হইতাছে কবে লিস্ট করবে ওইটা কেউ জানে না, ইভেন কোম্পানির যে ওনার আছে ওনারাও জানে না যে কবে লিস্ট করতে পারবে। অনেক ঝামেলা হয়। এই যেমন ধরেন ক্যাটিজেন কিন্তু 20 তারিখ লিস্টিং একটা নিউজ দিয়ে দিচ্ছে অফিসিয়ালভাবে যে 20 সেপ্টেম্বর ওরা লিস্ট করবে। তার মানে এই না যে 20 সেপ্টেম্বরে করতে পারবে, হয়তো বা ডেট পিছাইতে পারে। কারণ কি, ওই যে আপনারা যারা নোট কয়েন করছিলেন, ডক্স করছিলেন, তারা জানেন ডেট পিছাইতে পিছাইতে কত পিছা নিচ্ছিল, প্রায় 1-1.5 মাস নিচ্ছিল। এমনটা হইতেই পারে, এটা কোনো বিষয় না। সো এত লাফালাফি করে কোনো লাভ নাই, এগুলো আসলে কোম্পানির মালিকরাও জানে না। আর যদি বলেন রেটের কথা, রেট একটা টোকেন কত দাম হইবে এইটাও ভাই কোম্পানির মালিকরাও জানে না। মার্কেট লিস্ট হওয়ার পরে আপ ডাউন করে। এই জিনিসটা কেন বলতেছে, অনেকে জিজ্ঞেস করেন পেমেন্ট দিবে কি না, পেমেন্ট পাবো কি না, লিস্ট করবে কবে, প্লাস হচ্ছে এক এক টোকেন দাম কত হইতে পারে, ভাই এগুলো কেউ জানে না, এগুলো কোম্পানির মালিকরাও জানে না। তো এইগুলো নিয়ে আসলে মানে হুদ্দায় ভাই কিছু বলা নেই আমার ভাই এইসব বিষয় নিয়ে। এখন আসেন মূলত মেইন টপিকে আসি, কিছু জিনিস আমরা বোঝার চেষ্টা করি। প্রথমে আমি যদি হচ্ছে আপনাদেরকে ক্যাটিজেনের অ্যানাউন্সমেন্টগুলো দেখাই। এইখানে ওরা বলতেছে যে ইম্পর্টেন্ট আপডেট, ক্যাটিজেন মে ওয়ান স্টার্ট টুমোর। আচ্ছা, আগামীকালকের হয়তোবা তারা কোনো একটা নতুন ইভেন্ট দিবে যার মাধ্যমে আপনি কিছু টোকেন আর্ন করতে পারবেন। অ্যান্ড আপনি হচ্ছে আপনার এয়ারড্রপে আপনি কত টোকেন পাবেন চেক করতে পারবেন। কীভাবে চেক করতে পারবেন দেখেন, 14 তারিখ মানে আগামীকালকের 00 UTC মানে হচ্ছে ভোর 6টা, হ্যাঁ ভোর 6টা। দ্যাটস মিন 14 তারিখ ভোর 6টায় কিন্তু ক্যাটিজেনটা স্ন্যাপশট নিবে। স্ন্যাপশটের পর আপনি যাই করুন না কেন এটা কাউন্ট হবে না, এটা এলিজিবিলিটি হবে না। দেন বলতেছে যে আন্ডারগো মেনটেন্যান্স। ওরা 6টার পরে স্ন্যাপশট নেওয়ার পরে ওরা অ্যাপসটা অফ করে দেবে সাময়িক সময়ের জন্য। দেন আবার বলছে যে সেপ্টেম্বর 14 তারিখ মানে কালকেরই 10 UTC মানে হচ্ছে বাংলাদেশ টাইম মেবি বিকাল 4টার দিকে ওরা সম্ভাব্য সময় বলছে যে এক্সপেক্টেড, পরেও হইতে পারে, এটা আসলে ডিপেন্ড করে সার্ভারের উপর। এত এই টাইমে ওরা আবার বটটা নিয়ে আসবে এবং অল ইউজার উইল বি অ্যাবল টু চেক ক্যাটি অ্যাড্রপ অ্যামাউন্টস। আপনি যে এতগুলা দিন সময় দিলেন, আপনি কতটা টোকেন পাইবেন ওইটার একটা অ্যামাউন্ট আপনি কালকে দেখতে পারবেন বিকেল 4টার পরে। এটা ডিপেন্ড করে সার্ভারের উপর, হয়তো 6টা বাজতে পারে, 7টা বাজতে পারে, বা 4টের দিকেও দিতে পারে, বাট মিনিমাম 4টা। ঠিক আছে, জিনিসটা বোঝার চেষ্টা করেন। দেন একটা অপশন দিবে, আপনাকে যে টোকেনটা দিবে ওরা ওইটা স্ট্যাক করতে পারবেন। স্ট্যাক করলে ফিউচারে কিছু টোকেন আপনাকে এক্সট্রা বোনাস দিবে। এটা ম্যান্ডেটরি না, অনেকে জিজ্ঞাসা করবেন, আমি এটা জানি, অনেকে জিজ্ঞাসা করবেন যে অপশন দেখবেন বলবেন যে ভাই এটা কেন আসছে, এটা করতেই হবে কি না। না, কোনো টাস্ক ম্যান্ডেটরি না, আপনাকে করতে হবে বিষয় তেমন না। আচ্ছা গেল এটা। দেন 15 সেপ্টেম্বর বলতেছে ইউটিসি এক্সপেক্টেড ইউটিসি 10, দ্যাটস মিন সম্ভাব্য সময় বিকাল 4টা। 15 তারিখ মানে পরশু আপনি ক্লেম করতে পারবেন। ক্লেম করতে পারবেন কোথায়? চেক্স মানে হচ্ছে এক্সচেঞ্জারে। আপনি এক্সচেঞ্জারের অপশনগুলো অ্যাক্টিভ হয়, আপনি উইথড্র করতে পারবেন। যেমনটা হ্যামস্টারে একটু আমি দেখাবো কি উইথড্র করবেন, সেম প্রসেসটাই ক্যাটিজেনটা উইথড্র করতে পারবেন। গেল, এখানে বলা হচ্ছে অল ক্যাটি হোল্ডার্স ক্যান স্টেক টোকেন। দ্যাটস মিন এখানে আমাদের আর কোনো কিছু দেখার দরকার নাই। মেন কথা হচ্ছে যে আমাদের এইটা যে আগামীকালকের ভোর 6টার দিকে ইভেন্ট শেষ হবে ক্যাটিজেনের, তারপর ক্যাটিজেন আপনার লেভেল বাড়ায় কোনো লাভ নাই। আর হচ্ছে আপনাকে 15 তারিখ বিকাল 4টার দিকে আপনি দেখতে পারবেন আপনি কত টোকেন পাবেন। অ্যান্ড 15 তারিখ হচ্ছে আপনি উইথড্র করতে পারবেন, এক্সচেঞ্জটা নিতে পারবেন, আর 100% ক্যাটিজেন থেকে পেমেন্টটা পাবেন। বাট কিছু রিকোয়ারমেন্ট এখানে আছে। আর হচ্ছে আসলে রিকোয়ারমেন্টের দিকে আসি। ক্যাটিজেনের ভিতরে অনেকে আসলে এই ক্যাটিজেন প্লাস ক্যাটিজেনের মেন্টাল কিন্তু ভাই দুইটা ভিন্ন, বাট প্রজেক্ট একই। এখানে হচ্ছে এইটা কিন্তু ক্যাটিজেন, খেয়াল রাখেন এটা কিন্তু ক্যাটিজেন। অনেকের ক্যাটিজেন মেন্টাল শো করে, যেটা ওইটা ক্যাটিজেনই বাট আলাদা প্রজেক্ট। ওইখানে ওয়ালেট কানেক্ট, অনেকে বলতেছেন ভাই ওয়ালেট কানেক্ট কই, ওয়ালেট কানেক্টের কোনো অপশন আসে না, সেটা আমিও দেখছি। আর ওইটা ওয়ালেট কানেক্ট অপশন নাইও, যদি পরবর্তীতে দেয় অবশ্যই দেখতে পারবেন। না দিলে দেখেন আর্নের অপশন যদি আসেন, আপনার এইটা মাস্ট বি করতেই হবে। সেটা হচ্ছে এই 3 ডটে একটা কিন্তু দুইটা অপশন আছে, একটা হচ্ছে কানেক্ট টুইটার, একটা হচ্ছে ওয়ালেট। সো এখানে টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করবেন, অ্যান্ড এইখানে টুইটারটা কানেক্ট করবেন।
এই টুইটারটা আপনি যখন সেম প্রসেসটা ফলো করে আনে আসবেন, ক্যাটিজেন মেন্টাল যারা ইউজ করতেছেন তারা দেখবেন যে এইখানে শুধুমাত্র টুইটার কানেক্টেড অপশনটা আসছে, আর এইখানে শুধুমাত্র ওই টুইটারটাই কানেক্ট করবেন যেটা ক্যাটিজেনে করছিলেন। তো দ্যাটস মিন হচ্ছে দুইটাই কিন্তু প্রজেক্ট আপনাকে করতে হবে যদি আপনি ক্যাটিজেন মেন্টালটা করেন, কারণ হচ্ছে এইটাই মূলত মেইন প্রজেক্ট। তো আশা করি এইটা বুঝছেন। আর মিনিমাম আপনাকে সিলভার লেভেলে থাকতে হবে। এই দেখেন সিলভার, কিন্তু এখানে যদি দেখেন আপনার ব্রঞ্জ শো করতেছে তাহলে আপনি এলিজিবল না, আপনি পাবেন না। আপনাকে মিনিমাম সিলভার থাকতে হবে, দেন আপনি গোল্ড থাকেন বা প্লাটিনাম থাকেন, তার উপরে থাকেন, যত উপরে থাকবেন তত ভালো একটা প্রফিট এখান থেকে পাবেন। সো এই তো রিকোয়ারমেন্ট মূলত এই। আর এখানে আপাতত কোনো রিকোয়ারমেন্ট নাই। হ্যাঁ, তবে অনেকে বলতেছে যে একটা ট্রানজ্যাকশন আপনাকে করতে হবে। সো আশা করি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যে কীভাবে আপনার টোন ডিপোজিট করবেন। সো সবাই টোন ডিপোজিট করা থাকার কথা, আপনারা সুন্দর একটা ট্রানজ্যাকশন করবেন। আর্নে আসবেন, আর্নে আসলে এখানে হচ্ছে কিছু অপশন পাবেন চেক ইনটা করে নেবেন। এখনই করবেন, ভিডিও পাওয়া মাত্রই করবেন, যেহেতু ভোর 6টার পরে করলে আর কোনো লাভ নাই। তো আশা করি বুঝতে পারছেন। কেউ ফির জন্য আমার নক দিন না, ফির ভিডিও অলরেডি আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি। আপনি জাস্ট চ্যাটিং চ্যানেলে ফি লিখবেন, আমার বট যেটা আছে ও অটোমেটিক একটা আপনাকে লিঙ্ক দিবে, ওই লিঙ্কে ইউটিউবে আছে, ভিডিও দেখবেন, আশা করি বুঝতে পারবেন, দেন উইথড্র করে নেবেন। ওকে, আচ্ছা, সার্ভার ইস্যু চলতেছে সম্ভবত। তো এইখানে আসলে কিছু মানে আর্নের ভিতরে যে টাস্ক যেগুলো আছে আমি আসতে দেখাই দেবো আপাতত সম্ভবত। আচ্ছা, আসছে। এখানে দেখেন এই টাস্কগুলো আপনাকে ম্যান্ডেটরি করতে হবে। এই যে টোকেনটা আছে এই টোকেনের উপর বেস করে কিন্তু আপনাকে ওরা কিছু টোকেন দিবে। নট ম্যান্ডেটরি, আপনাকে করতে হবে তেমন না, বাট যত করবেন তত প্রফিটে ভালো। টুইটার কানেক্ট করলে এই টাস্কগুলো করতে পারবেন। আপনাকে যেটা করতে হবে, এইখানে দেখেন এইটা কিছু টাস্ক আছে, লগ ইন ক্যাটিজেন গেম চেকিং, লগ ইন ক্যাটিজেন, এই টাস্কগুলো আপনাকে করতে হবে। সাপোজ আপনি যদি গোতে ক্লিক করেন, একটু রিলোড নেবে, তারপর এটা হয়ে যাবে। দেন চেকিং যেটা আছে এখানে কিছু টোন ফি লাগবে, আর এইটা আপনাকে মাস্ট বি একবার করতেই হবে, যদিও অফিসিয়ালি বলে নাই, বাট করতে হবে। কারণ তাইলে বুঝতে পারবেন যে আপনার ওয়ালেটে কানেক্ট আছে আর ওই ওয়ালেটে আপনার টোকেন যাবে। সো কোনো কিছুতে কমতি না রাখাই বেটার, নয়তো ঝামেলা হইতেই পারে। ওকে, চেক ইনটা আসতেছে না, এখানে টেলিগ্রাম ওয়ালেটের রিকোয়েস্ট আসবে, এখান থেকে অ্যাপ্রুভ করতে হবে। দেখাইতেছে কোনো একটা প্রজেক্টের সম্ভবত আমি দেখাইছিলাম, সেম প্রসেসটা এখানেও। আচ্ছা, তো এখানে হচ্ছে আপনার বুঝাই দিয়ে আশা করি বুঝতে পারবেন আপনারা। আপনাদের টেলিগ্রাম চ্যানেলে একটা রিকোয়েস্ট যাবে, সরি ওয়ালেটে, ওইখান থেকে জাস্ট কনফার্ম করবেন। কনফার্ম করার পরে এখানে কিছুক্ষণ রিলোড নেবে, দেন দেখবেন যে এইরকম টিক হয়ে আসছে। তো যদি টিক হয়ে যায় দ্যাটস মিন আপনি আপনার টাস্ক কমপ্লিট হয়ে গেছে, কিছু ফি তারা কাটিয়ে নেবে। আচ্ছা, এই যে আসছে, দেখেন ওপেন ওয়ালেটে ক্লিক, এই যে ওপেন ওয়ালেটটা। ওকে, এখানে সম্ভবত হচ্ছে জাস্ট 1 সেন্টের মতো ফি লাগে, আসলে আহামরি লাগেও না। আচ্ছা, রিকোয়েস্ট ওরা আসলে সার্ভার ইস্যু, ওই যে বারবার ক্লিক করছিলাম তো এই জন্য আসছে। তো সময় লাগে, অনেক সময় লাগে, যেহেতু এখন লাস্ট, তো অনেকে আসলে ট্রাই করবে এখনই জয়েন দেওয়ার। সাপোজ আমি এখন গো দিলাম, সব কিছু ক্যাটাগরিটা দিয়ে দিছি। ওয়েল, এটা আসলে সম্ভবত ইস্যু করতেছে। সো লগ ইন টু ক্যাটিজেন, এই টাস্কটা আপনি করতে পারবেন ফ্রিতে, এটা আপনারা করে নেন। ওয়েল, তো এখানে মূলত টাস্ক হচ্ছে না সম্ভবত সার্ভার ইস্যুর জন্য, আপনারা এখানে করে নেন। অ্যাচিভমেন্টে কোনো কিছু ক্লিক থাকলে, ক্লেম অপশন থাকলে ক্লেম করে নেন। আর যেটা বললাম, টুইটারটা এখানে কানেক্ট করবেন, টুইটার আপনি ক্লিক করলে এখানে লগ ইন অপশন চলে আসবে, লগ ইন করবেন, টুইটার আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, অ্যান্ড লগ ইন হয়ে যাওয়ার পরে ওইটাই মেন্টালি লগ ইন করলে আপনি এই সেমভাবে কানেক্ট হয়ে যাবে ওয়ালেটটা। তো আপনি এলিজিবল হয়ে গেলেন। আচ্ছা, এখানে ক্যাটিজেনই কাজ করতেছেন, ক্যাটিজেন বট ইউজ হয়ে গেছে। এই গেল ক্যাটিজেনের বিষয়টা। এখন আসছেন হচ্ছে আপনাদের হ্যামস্টারের বিষয়টা নিয়ে। হ্যামস্টারে কী কী আপনাকে মাস্ট বি করতে হবে, আর প্লাস হচ্ছে কীভাবে আপনি উইথড্র করবেন। হ্যামস্টার কিন্তু এখানে অলরেডি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছে। এখানে বলা আছে যে ডিয়ার সিওস, ইন এডিশন গেটিং ইউর এয়ারড্রপ অন চেইন ডাইরেক্টলি টু ইউর টোন ওয়ালেট, ইউ আর ইন্ট্রোডিউসিং অ্যান ওপেন অফ চেইন ডিপোজিটস ফর ইউর টু ক্লেম ইউর হ্যামস্টার টোকেন্স ডাইরেক্টলি অন এক্সচেঞ্জ। হেয়ার আর দ্য এক্সচেঞ্জ হোয়ার ইউ আর নাও এনেবল টু ডু দ্যাট। আচ্ছা, ওরা বলতেছে যে এই এক্সচেঞ্জারগুলো আপনি উইথড্র করতে পারবেন। কী কী আছে? বাইন্যান্স, ওকেএক্স, বাইবিট, আর টেলিগ্রাম ওয়ালেট। এই ওয়ালেটে কিন্তু টেলিগ্রাম ওয়ালেট, আর ইভিআই বা এটা আমাদের নাই, সো এটা আপনাদের স্কিপ করে যান। বাইন্যান্স, ওকেএক্স, বাইবিট আর টেলিগ্রাম ওয়ালেট, এই চারটা মূলত আমরা করতে পারবো, বাট ওকেএক্সটা বাদ, এটা বাংলাদেশে নট অ্যাভেলেবেল। সো আপনি বাইন্যান্স, বাইবিট আর ওয়ালেটটাই করতে পারবেন। যাদের আনলিমিটেড আছে, আপনারা এই টেলিগ্রাম ওয়ালেট যেভাবে আমরা ডক্স উইথড্র করছিলাম, টোন উইথড্র করছিলাম, নট উইথড্র করছিলাম, সেম প্রসেসটাভাবে জাস্ট কানেক্ট করবেন। আর যাদের হচ্ছে বাইবিট, বাইন্যান্স নাই, তারাও চাইলে অ্যাকাউন্ট করতে পারেন। এনআইডি কার্ড লাগবে, যদি না থাকে তো আপনি জাস্ট টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র দেন। প্রসেসটা আমি দেখাই দেবো, এটা নিয়ে প্যারা নিয়েন না। ওকে, সো এটা। আর এখানে বলা আছে যে কবে কি উইথড্র করতে পারবেন, সব কিছু ডিটেলস দেওয়া আছে। আমি সমস্ত একটা স্ক্রিনশট দিয়েছিলাম আমার চ্যানেলে, এইখানে দেখেন। এখানে বলা আছে, সরি এটা না, কই গেল। আচ্ছা, এখানে আমি হ্যামস্টারের ভিতরে যাই,
তাইলে ক্লিয়ার হয়ে যাবেন। হ্যামস্টার, আচ্ছা এখানে হ্যামস্টার লগ ইন হইতে গেলে অনেকের ইরর আসতে পারে, এটা মূলত সার্ভার ইস্যু, এটা নিয়ে প্যারা নেবেন না, বারবার ট্রাই করবেন, লগ ইন হয়ে যাবে, বা বিপিএন দিয়ে ট্রাই করতে পারেন। সো এখানে দেখেন এই হচ্ছে আমার অ্যাকাউন্ট, এখানে আমার প্রফিট পার আওয়ার 4 মিলিয়ন, মূলত ওরা 12 বলতেছে প্রফিট পার আওয়ারটা বৃদ্ধি করার জন্য, তো মিনিমাম 1 মিলিয়ন এখানে রাখেন। এখানে যদি বাই স্ক্রিনে আসেন, সি সি অলে আসলে কিন্তু এখানে 1 মিলিয়ন একটা মিনিমাম আছে, তো আপনার কার্ড যতগুলো পারেন আনলক করার চেষ্টা করবেন। যাদের চিটিং টাইট অ্যাক্টিভ আছে, আই ডোন্ট নো আহামরি ভালো কিছু হবে কি না, বা আপনাদের কিসের বেইজে মূলত অ্যাড্রপটা দিবে, বাট আপনাদেরও কিছু না কিছু দিবে। তো এইখানে আশা করি এর আগের ভিডিওতে আমি বলছিলাম আপনাদের কী কী থাকতে হবে, সো আশা করি ভিডিওটা সবাই দেখছিলেন। এখন এইখানে আর কিছু দেখাবো না, শুধুমাত্র উইথড্র প্রসেসটাই দেখাবো, কীভাবে হচ্ছে আপনি এক্সচেঞ্জের উইথড্র করবেন। তো অ্যাড্রপ যখন আপনি আসবেন, এখানে দেখেন এখানে উইথড্র অপশন যদি আপনি ক্লিক করেন, অনেকগুলো অপশন পাবেন, বাইন্যান্স, ওকেএক্স, বাইবিট, দেন হচ্ছে ওয়ালেট ইন টেলিগ্রাম। সো এখানে যারা হচ্ছে আপনারা আপনাদের কী করতে চাইতেছেন, যে টোন কিপের উইথড্র করতে চাইতেছেন, তো টোন কিপের জন্য শুধুমাত্র এই অপশনটা, এটা এখনও অ্যাক্টিভ হয় নাই, এটা সম্ভবত অ্যাক্টিভ হবে আপনার কবে, সেপ্টেম্বর 26 তারিখ মেবি। অনচেন উইথড্রোটা 24 তারিখ ওরা মূলত পে করবে, আর বাইন্যান্স বা এক্সচেঞ্জার যেগুলো আছে ওগুলো সম্ভবত 23 তারিখ বা 22 তারিখ বা 21 তারিখ পে করবে, আমি বিষয়টা দেখতেছি, প্যারা নিয়েন না। আপনারা জাস্ট যারা টেলিগ্রাম ওয়ালেটে কানেক্ট করতে চান, এখান থেকে জাস্ট কানেক্ট ওয়ালেটে ক্লিক করে, আমার এই আপনারা চাচ্ছেন টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র হোক, এইখানে ওয়ালেটে কানেক্ট করবেন, ঠিক ডক্সের মতো। আর যারা চাচ্ছেন যে না আমরা টোন কিপারে করতে চাই, তারা এইখানে ক্লিক করে টোন কিপারটা এখানে কানেক্ট করে নেবেন, এই ডক্সের মতনই সেম প্রসেসটা। মেন কথা হচ্ছে আপনার বাইন্যান্স আর বাইবিটটা, এটা মূলত ইম্পর্টেন্ট। প্রসেস দুটোটাই সেম, বাইন্যান্স হোক বাইবিট হোক, প্রসেস সেম। আমি জাস্ট বাইবিটটা দেখাচ্ছি কারণ বাইন্যান্সটা আমার অ্যাকাউন্টে এখন লগ ইন নেই, তো সেম প্রসেসটাই আশা করি বুঝাই দিলে আপনারা ঠিকই বুঝতে পারবেন। তো বাইবিট এক্সচেঞ্জে আপনি যখন ক্লিক করবেন, দেখেন এখানে ইয়েস আই হ্যাভ ইট দিয়ে দেন। এখন এখানে কী বলতেছে, রেজিস্টার করতে বলতেছে, আশা করি সবাই রেজিস্টার করাই আছে। এখানে একটা ক্লিক করে ব্যাগে চলে আসবেন, দ্যাটস ইট, এইখানে কাজ শেষ। আর লিঙ্ক দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা এখান থেকে অ্যাকাউন্ট করে না থাকে। দেখেন ডক্সেনে যেভাবে আমরা বাইবিট ইউরি চাইছিল, ডিপোজিট অ্যাড্রেস চাইছিল, মেমো চাইছিল, তো এমনটা এখানেও চাইতেছে আর কি। সো আপনি কী কাজ করবেন, এখানে বাইবিট ইউআইডি দিবেন, হ্যামেস্টার ডিপোজিট অ্যাড্রেসটা দিবেন, মেমোটা দিবেন। কই থেকে দিবেন আসেন, আমি সরাসরি হচ্ছে আপনাদেরকে বাইবিটে নিয়ে আসি। ওকে, সো বাইবিটে আসছেন, বাইবিট আসার পর আপনি জাস্ট অ্যাসেসটি ক্লিক করবেন। অ্যাসেসটি ক্লিক করলে এখানে দেখেন ডিপোজিট একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনি ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন। সেম প্রসেসটা কিন্তু হচ্ছে আপনাদের বাইন্যান্সও, জিনিসটা মাথায় রাখেন। প্লিজ সিলেক্ট ইউর পিয়ার, যে এটা আছে এখানে আপনি লিখবেন HMSTR, হ্যামস্টার। দেন দেখেন নিচে এই যে হ্যামস্টার কম্বাটের একটা অপশন আসবে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, টোন সিলেক্ট করবেন, মাস্ট অন্য কোনো চেইন আপাতত নাই, বাট যদি আসে টোন সিলেক্ট করবেন, ওকে দিবেন। এখানে দেখেন একটা অ্যাড্রেস, একটা মেমো। সো প্রথমত অ্যাড্রেসটা কপি করেন, কপি কিন্তু হয়ে গেছে, মিনিমাইজ করেন, করার পরে যেখানে অ্যাড্রেস দিতে বলতেছে খেয়াল রাখবেন অ্যাড্রেস কই চাইতেছে, সো এখানে ডিপোজিট অ্যাড্রেস বসাইলাম। দেন মেমো চাইতেছে এখানে, ওকে মেমোটা কপি করেন, এই যে মেমোটা কপি করছেন, ওকে ফাইন। এখন এখানে মেমোতে বসাই দেন, ওকে গেল। অ্যাড্রেসটা চাইলে চেক করতে পারেন যে শুরুতে শেষে সব ঠিক আছে কিনা, কিউবি আই থিঙ্ক ঠিক আছে, কিউবি, ওকে ফাইন। এখন এই বাইবিট ইউআইডিটা মূলত এখানে চাইতেছে, বাইন্যান্সে চাইতেছে না, বাট বাইবিটে মূলত চায়। সো আপনারা বাইবিটে নিয়ে আসবেন, কেউ নিয়ে আসবেন, কোনো প্যারা নাই, দেখাইতেছি। জাস্ট সিম্পলভাবে হোমে আসবেন, হোমে আসার পর এখানে প্রোফাইল অপশনটা ক্লিক করবেন। করার পর দেখেন এখানে এই যে 1214 এইখানে একটা জাস্ট টাচ করবেন, যে কপি সাকসেসফুলি, ওকে। দেন কী করবেন, এখানে আসবেন, আসার পরে এখানে পেস্ট করবেন। পেস্ট করছেন, আপনার ইনফরমেশন কিন্তু বসানো হয়ে গেছে, জাস্ট সেভ অ্যান্ড চুজে ক্লিক করেন। এখানে রিকোয়েস্ট কিন্তু প্রসেসিং চলে আসছে, তো প্রসেসিং সাকসেস আসছে, দ্যাটস মিন ওয়েল ডান আসছে, স্টে টার্ন উইথ দ্য আপডেটস। তো আই থিঙ্ক আমাদের উইডিওটা হচ্ছে পেন্ডিং আছে, এখন যখন তারা পেমেন্টটা করবে তখন আমরা পাওয়া যাবো। তো থ্যাঙ্কসে ক্লিক দেন, রিকোয়েস্ট টু বাইবিট ওয়াজ সেন্ট সাকসেসফুল, দেখেন বাইবিট এক্সচেঞ্জ ডান। এখন বাইন্যান্সের ক্ষেত্রে যদি আপনাকে একটু দেখাই, সম্ভবত বাইন্যান্সও সেম। আচ্ছা আপনি একটা উইথড্র করলে পরবর্তীতে আসলে বাকিগুলা ডিঅ্যাক্টিভ হয়ে যায়, বাট বাইন্যান্সও সেম। আপনি যখন ভিতরে আসবেন এখানে অ্যাড্রেস দিতে বলবে আর হচ্ছে মেমো। সো অ্যাড্রেস আর মেমোটা ভাই খেয়াল রাখবেন, যদি হচ্ছে ইউআইডি চাই, সেম বাইন্যান্সও এমনটা আসলে আপনি ইউআইডি পাওয়া যাবেন। আর নয়তো শুধুমাত্র আপনি হ্যামস্টারের যে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটা মেমো জায়গা মতো বসায়া দিলেই হয়ে যাবে। এখন কবে পেমেন্ট করবে তা তো বললাম, পেমেন্ট করলে ইনশাল্লাহ সবাই পাবো ভালো একটা প্রফিট, এখান থেকে ইনশাল্লাহ সবাই আসবে।
আর এই টাস্ক যেগুলো আছে এগুলো করতে থাকেন 24 তারিখ পর্যন্ত, যতদিন না ওরা অফিসিয়ালভাবে প্রজেক্টটা ইন্ড করে দেয়। কারণ এখনও স্ন্যাপশট নেয় নাই, তো আপনি এখনও যতগুলো করতে থাকবেন সবগুলোই অ্যাকাউন্টে কাউন্ট হবে।